এক বৈঠক নিয়ে কত জল্পনা কল্পনা। রাতের আধারে বোর্ড পরিচালকদের না বলেই পাকিস্তান উড়াল দেন আমিনুল ইসলাম বুলবুল। শুধু জানা যায় আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। সকালে পাকিস্তান গণমাধ্যম জানায় লাহোরে মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছেন বুলবুল। সেখানে আবার যোগ দিয়েছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। ভিডিও কলে ছিলেন প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা। হাই ভোল্টেজ এই বৈঠক চলে 4 ঘন্টা। তারপর কেউ কিছু না বলে চলে যান যার যার দেশে। বুলবুল চলে আসেন বাংলাদেশে। কিন্তু মিটিং নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। ভারত থেকে খবর আসে আইসিসি সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তানের। লাহোর ইসলামাবাদ থেকে জানানো হয় সব দাবি মেনে নিচ্ছে আইসিসি। এই যখন অবস্থা তখনই নিজেদের ওয়েবসাইটে প্রেস রিলিজ দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রেস রিলিজে দেখা গেল জয় জয়কার বাংলাদেশের। বিসিবির প্রায় সবগুলো দাবি মেনে নেয়ার কথা জানালো আইসিসি। বিশ্বকাপে অংশ না নিলেও আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়া হবে না বলে জানিয়েছে ক্রিকেট কর্তারা। বরং বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপে অংশগ্রহণের পূর্ণ ফি দেয়া হবে বিসিবিকে, যা টাইগার ক্রিকেটারদের জন্য বড় সুখবর। এছাড়া 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ করে দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনকি ক্রিকেটের বৃহত্তর বাজার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও অঙ্গীকার করেছে আইসিসি। এদিকে আইসিসির প্রেস রিলিজের পরপরই টুইট আসে পাকিস্তান থেকে। বলা হয় আইসিসির সঙ্গে পিসিবি এবং বিসিবির সফল বৈঠকের পর মহসিন নাকভি বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। এর মধ্যেই পিসিবিকে ভারত ম্যাচ খেলতে অনুরোধ করেন আমিনুল ইসলাম বুলবুল, আর শাহবাজ শরীফকে ফোন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তাই সব দিক বিবেচনা করে পাকিস্তান দলকে ভারত ম্যাচ খেলার অনুমতি দিল দেশটির সরকার। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।